নরেন গিয়ে মায়ের কাছে চেয়েছিল, মা জ্ঞান দাও, ভক্তি দাও। আমাদের হলে আমরা কি চাইতাম? টাকা দাও, ধন সম্পদ দাও, ভালো স্বামী দাও, ভালো গাড়ি দাও, বাড়ি দাও। কি মা আমার অম্বলের রোগটা সারিয়ে দাও, গাঁটের ব্যথাটা সারিয়ে দাও। আমার মা যারা এই গাঁটের ব্যথার অম্বল সারানোর জন্য দেবদেবীর কাছে যায়, আমি পাদুকে জড়িয়ে ধরে বলি, ক্ষণিকের জন্য না হয় তোমার অম্বল সারালো, ক্ষণিকের জন্য না হয় তোমার গাঁটের ব্যথা সেরে গেল। ওনাদের কাছে গিয়ে বলবেন, বাবা আমি যেন কোনোদিন না মরি। কি সারাবে তো? ওই রোগটা থেকে মুক্তি পাবেন তো? অম্বলের রোগ আর ঘাটের ব্যথা এগুলো না হয় ক্ষণিকের জন্য নিরাময়, কিন্তু মৃত্যু তো হবে। তাহলে এই অম্বলের রোগটা না সারিয়ে, ওটা না চেয়ে, ঘাটের ব্যথার রোগটা না চাই সারিয়ে দাও, এটা না চেয়ে যদি আমরা এইটুকু বলি, হে ভগবান, হে স্রষ্টা, তুমি তোমার মতো আমায় করে নাও। মা দুর্গার কাছে যাবেন, গিয়ে বলবে, মা আছে তোমার মতো আমার করে নাও। আমার দেখবেন সঙ্গে সঙ্গে মা দুর্গা বলবেন, ঠিক আছে তথাস তুলে নাও। মানে কি? আমার হাতে 10টা অস্ত্র আছে, তোর হাতে তুলে দেবে। কি বলবে না? মা কালীর কাছে গিয়ে বলবে, মা আমার মতো তুমি তোমার মতো আমার করে নাও। সঙ্গে সঙ্গে মা হাতে খড়গটা নিয়ে বলবে, এই নে খুকি নে। ঠিক বলতে চায়? ভালো করে ভেবে দেখবেন, দেবতাদের কাছে আমরা যাই, দেবীদের কাছে যাই, এটা শিক্ষা দেয় আমরা যেমন সমাজটাকে সুন্দর রেখেছি, তোমরাও সবাই সমাজটাকে সুস্থ রেখো। এই কারণেই তো দেবতা পূজা নাকি? আমরা দেবদেবীদের পূজা করি কেন? সমাজে অশুভ শক্তি দূর হোক, শুভ শক্তির প্রকাশ ঘটুক। কি বাবা? তাহলে সেইখানে দাঁড়িয়ে সেটা আমরা চাই না। এই জন্য বললেন, এই জন্য দেখবেন লক্ষ্য করে যারা প্রকৃত সাধক হয় তারা একটা জিনিস চায়, এই রোগ শোক সারিয়ে দাও, এই টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, এই সব ফেলে রেখে পালাতে হবে। একটা জিনিস চাই, কি? তোমার মতো আমার করে নাও। তোমার ওই চৈতন্য, তোমার জ্ঞান, তোমার বিবেক, তোমার সাধনা দাও। কি এটাই চাইতে হয়। আর সেটা চাইলে তখন কি হয়? ওরা দুহাত ভরে দিয়ে দেয়। ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ এই জন্য বললেন, বাহুটা তোলো, তবেই তুমি বুঝতে পারবে কি